কেউ এসে বলবে জানো যশোদে তোমার দুষ্ট গোপাল না আমাদের ঘরে গিয়ে নবনীর ভাণ্ড ভেঙে দিয়ে এলো। কেউ বলবে এই যে ও যশোদে আরে কি হয়েছে বলবি তো, তোমার গোপাল দুগ্ধজাত গাভী বৎসকে ওর মার কাছ থেকে অনতি দূরে বেঁধে রেখেছিলাম, আর তোমার গোপাল ওই বৎসের বাঁধন খুলে দিয়ে ওর মার দুগ্ধ খাইয়েছে। আচ্ছা এখন তুমি বলো আমরা দুগ্ধ পাবো কোথায়, ক্ষীরসার নবনী প্রস্তুত করব কি দিয়ে, আর শ্রী নারায়ণের সেবা দেব কি দিয়ে? আমরা একেবারে অতিষ্ঠ হয়ে গেলাম গো। তুমি দেখছো তোমার গোপালকে একটু শাসন করো না। শোনো, তুমি না পারলে ভাতটা আমাদেরকে দিয়ে দাও, ওকে কেমন করে শাসন করতে হয় সে মন্ত্র আমরা ভালো জানি। কি রে গোপাল, তোকে কতবার বলেছি না আমি মা, জগতে যে যত অভিযোগ করুক মা তো আমি সইতে হবে, কিন্তু আমি যা সইব তোর পিতা নন্দ মহারাজ এই রাজ্যের রাজা, উনি হলেন বিচারক, তার ছেলে যদি ঘরে ঘরে অন্যায় করে আর সেই অভিযোগ জানলে তোর পিতা নন্দ মহারাজ কত কষ্ট পাবে বলতো বাবা। হ্যাঁ, কতবার করে বলেছি কারো ঘরে যাবি নে, অন্যায় করবি নে, দুষ্টমি করবি নে, কার কথাকে শোনো? মা একেবারে পাগলের মতো প্রলাপ বলতে আছে। শেষ পর্যন্ত ব্রজলীলার এক প্রান্তে দাঁড়িয়ে মা যশোদার কথা শুনতে শুনতে বৈষ্ণব কবি বলে উঠলেন, ও মা, মা তুমি তোমার গোপালকে যে এইসব কথা বলছো আসলে কি? মা তোমার গোপাল কিন্তু সবার ঘরে যায় না, তোমার গোপাল সকলের ঘরে গিয়ে দুষ্টমি করে না। তোমার গোপাল কার ঘরে যায় জানো? তোমার গোপালকে যারা মন থেকে চায় তাদের ঘরেই যায়। তোমার গোপালের দুষ্টমি যারা মেনে নিতে পারে, সহ্য করতে পারে, তাদের ঘরে যায়। কিন্তু তোমার গোপালকে যারা চায় না, তোমার গোপালকে যারা ভালোবাসে না, তাদের ঘরে কোনোদিন যায় না। ও মা শোনো, আসল কথা কি জানো? ওই যে বৃন্দাবনের আহিরিনী গোয়ালিনী মায়েরা প্রতিদিন দল বেঁধে বেঁধে তোমার ঘরে যে তারা অভিযোগ নিয়ে আসে, মা তুমি যেটাকে অভিযোগ বলছো আদৌ সেটা অভিযোগ নয় মা। ওই আহিরিনী গোয়ালিনী মায়েদের সেটা অভিযোগ ছিল না, অভিযোগটা ছিল তাদের ছলনা, এটা তাদের উপলক্ষ। মা তাদের প্রতিদিন তোমার ঘরে অভিযোগ নিয়ে আসার পরম উদ্দেশ্য কোনটি ছিল জানো? পরম উদ্দেশ্য হলো তোমার গোপালকে এক নজর দেখা। ও মা তোমার গোপালকে আহিরিনী গোয়ালিনী মায়েরা কত যে ভালোবাসে, তুমি ওই আহিরিনী গোয়ালিনী মায়েদের হৃদয়ের ভালোবাসাটা তুমি দেখো নি মা। তুমি শুধু বাইরের অভিযোগটাই দেখেছো, ওই মায়েদের হৃদয়ের যে ভালোবাসা, তোমার গোপালের প্রতি যে শ্রদ্ধা প্রেম ভক্তি ছিল সেটা তুমি কোনোদিন দেখতে পারোনি মা। জানো একদিকে ওই আহিরিনী মারা তোমার কাছে অভিযোগ করে, অপর দিকে গোপালের দিকে ইঙ্গিত করে বলে, গোপাল আমাদের কথাই মনে কিছু করিস না বাছা, তোর যখন খুশি যেমন ইচ্ছে আমাদের ঘরে যাবি, আমাদের ঘরে গিয়ে ননি চুরি করে করে খাবি, তোর যেমন দুষ্টুমি করবার ইচ্ছা হয় করবি, আমরা কোনোদিন কখনো তোকে কিছু বলবো না রে মা। ও মা তুমি যত বারণ করো, যতদিন তারা ডাকবে ততদিন তাদের ঘরে যাবে, যেদিন থেকে ডাক বন্ধ করে দেবে সেদিন আর যাবে না। আজকে যেমন আপনারা
যার যার ঘরে গিয়ে গোপাল চুরি করেছে, আজকে কি তো আহিরিনী গোয়ালিনী মায়েদের মতো তারাও ছুটে এসেছেন। তাহলে আপনাদের চুরি করেছে কি? ঘরের ছানা মাখন, ক্ষীরসর নবনী, অন্য কোনো দ্রব্যাদি না গো। ভক্তের ঘরে ঘরে গিয়ে ভগবান একটি জিনিসই চুরি করে থাকে। আপনাদের ঘরে কি চুরি করেছে জানেন? মহামূল্যবান একটি সম্পদ চুরি করেছে, যা চুরি গেলে আর জীবনে তার কিছুই চুরি যাবার বাকি থাকে না। আজকে আপনাদের সেই ঘরের মূল্যবান সম্পদ যেটি চুরি করেছে সেটা হচ্ছে ভক্তের মন। আজকে দেখুন, ভক্তাধীন ভক্তবৎসল হরি ভগবান যার যার মনটা চুরি করেছেন, আজকে তারা এখানে ছুটে এসেছেন। সেটা অভিযোগ নিয়ে নয়, মন থেকে যারা ভালোবাসেন তারাই ছুটে এসেছেন। যার ঠাকুর, জীবনের বাকি যে কটা দিন আছে, আর কিছু পারি বা না পারি, অন্তত পক্ষে তোমার ভক্তের কাছে বসে বসে তোমার ওই মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করে তোমার ভক্তের সঙ্গ করে আমার এই বাকি জীবনে যেন আমরা সুখে কাটিয়ে দিতে পারি। আর সেই ভালোবাসা গোবিন্দের গুণকীর্তন রসাস্বাদন করে হৃদয়ের সন্তাপ নির্বাপন করতেই ছুটে আসছেন। এটাই ভজন। তো আসলে মা কিছু না জানো, গোপাল তো জানে। এবার গোপাল বলছে, শোনো মা, ওই আহিরিনী গোয়ালিনী মায়েরা কি সব বলে, ওই সব কথাই তুমি কান দিও না। আমার কি করতে হবে, কি করব, তুমি এখন তাই বলো। মা বললেন, গোপাল রে, আমি শুনলাম তুই নাকি বেশ ভালো নৃত্য করতে পারিস, তাই আমার মনের বড় অভিলাষ। গোপাল রে, একটি দিনের জন্য হলে তুই আমার আঙ্গিনার মাঝে নাচবি, আর আমি দুই নয়ন ভরে দর্শন করে ধন্য হব। ও এই কথা, কিন্তু মা আমি তো ভালো করে নাচতে পারি না গো। বললে, গোপাল রে, মায়ের কাছে ভালো মন্দের প্রয়োজন হয় না, তুই যেমন পারিস তেমনই চলবে গোপাল। আমার এই কথাটি অন্তত পক্ষে রাখবি। মায়ের কথা শুনে গোপালের বড় আনন্দ হলো। বাৎসল্যময়ী মা এ কথা বলাতে গোপাল বলছে, ঠিক আছে তুমি বলছো আমি নাচবো, কিন্তু মা নাচতে গেলে তো দেহে বল থাকতে হয় গো, শক্তি থাকতে হয়, শক্তি না থাকলে কিন্তু নাচা যায় না। এই কথার মানে কে বুঝিয়ে দিলেন? এই কথার মানে হলো গোপাল আর একটু নবনী খাবে, কারণ মায়ের ওই বাৎসল্য প্রেমপূর্ণ নবনীর লোভ একেবারে সামলাতেই পাচ্ছেন না। এ কথাটি না বলে একটু ঘুরিয়ে বললেন, মা তো ছেলের ভাষা মাই তো বোঝে, আর তো কেউ বোঝে না। বাৎসল্যময়ী মা আনন্দে গদগদ হয়ে দৌড়দৌড়ি করে ঘরে গিয়ে ঘর থেকে ক্ষীরসর নবনী এনে গোপালের কর পুড়ে দিয়েছে। আর গোপাল বাৎসল্য প্রেম পূর্ণ নবনী প্রাণ ভরে সেবা করছেন আর আস্বাদন করছেন মা যশোদার হৃদয়ের সেই বাৎসল্য প্রেমের স্বাদ। আজ মা তার গোপালকে কোলে পেয়ে কতটাই যে সুখী, সেটাই গোপাল আস্বাদন করছেন।
শুধু মা যশোদার নয়, প্রত্যেকের ঘরে ঘরেই ভগবানের সেবা হয়। কিন্তু সবচাইতে কোন সেবাতে ভগবান খুশি জানেন? যে সেবার মাঝে ভক্তের হৃদয়ের প্রেম আর ভক্তি মিশ্রিত থাকে। ভগবানকে রাজভোগ দিলে কি হবে? ওই সব তার ভগবান খাবে না। ভগবান গ্রহণ করেন কোনটুকু? যে তুমি হৃদয়ের কতটুকু প্রেম আর ভক্তি মিশিয়ে আমার সেবা দিয়েছ, ভক্তের হৃদয়ের সেই প্রেম ভক্তি ভালোবাসাটুকু প্রাণ ভরে সেবা করে থাকেন। গোপাল মায়ের দেয়া ক্ষীর স্বর্ণবনী সেবা করছে। এবার মা বলছে, ও গোপাল আর যা লাগবে পরে খাবে বাবা, এবার নাচ রে জাদু মনি, একবার নাচ রে জাদু মনি, একবার নাচ রে জাদু মনি, একবার নাচ রে জাদু মনি। ও গোপাল আমি কর্পূরে দেব নাচ রে নীলমণি, গোপাল কর্পূরে দিব তোরে ক্ষীর নবনী, একবার নাচ রে জাদু মনি। এই যে ও গোপাল, তোর তালে নাচতে কিন্তু হবে না, তোর ইচ্ছে মতো নয়, আমার ইচ্ছে মতো। বেশ তো বলো, তোমার ইচ্ছেতেই হবে। আমি কেমন করে নাচবো মা? বলছি আমার করো তালি তালে তালে, হরি বল হরি তালে তালে, একবার নাচ রে জাদু মনি রে, একবার নাচ রে জাদু মনি। গোপাল মায়ের তালে তালে নৃত্য করছেন। নাচো দ্রিম তা দ্রিম তা, তেটে 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 তা, পত্তেটে গদি ঘিনে নাচো রে বাব নীলমণি, জাগুর গু জাগুর গুর ধিয়া তা, हो नाचो धिमता धिमता, केटे 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 ता, पत केटे गोटे धिनी नाचो रे बनिलो बनी, जागुर 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 धैया ताता। একবার নাচ না দেখি, नाच ना देखी, नाच ना देखी, আমার নাচ না দেখি, ओरे जादू अमार नबी अमार, नाच ना ওরে देखी, জাদু আমার নবী আমার नाच ना देखी, जादू अमार नबी अमार, नाच ना देखी, জাদু আমার নবীর আমার, তোর নাচনে আমার হিয়া নাচে। ओरे जादू अमार नबी अमार, जादू अमार नबी अमार, नाच ना देखी, একবার নাচ রে जादू কৃষ্ণবাসার্য গোপাল মায়ের তালে তালে নৃত্য করছেন দেখে বলছে, দেখো দেখো নাচে নীলাম্বর নাহি অম্বর, আর নাচে নীলাম্বর নাহি অম্বর, নাচে নীলাম্বর নাহি অম্বর, নাচে নীলাম্বর নাহি অম্বর, নূপুর বাজয়ে পা, আর নূপুর বাজায়ে পা, পালে
বলি হারি যায়। গোবিন্দ হে, তোমার প্রেমময় লীলার বলি হারি যায়। নিত্য দর্শনে বৈষ্ণব কবি বলিহারি দিতে বাধ্য হলেন। এতদিন এতকাল দেখে এসেছি অনন্ত করে বিশ্ব জগৎ জীব তোমার ইচ্ছায় নাচে, তুমি তোমার ইচ্ছা মতো তাদেরকে নাচাও। আর আজ মা যশোদার ইচ্ছে মতো তুমি মায়ের আঙ্গিনায় নেচে যাইতেছ। বলি হারি যায়, তুমি না ভগবান? কোথায় তোমার ভগবান? তুমি না স্বতন্ত্র ঈশ্বর, কোথায় তোমার ঈশ্বরত্ব? তুমি না মহাবিরাট, কোথায় তোমার বিরাটত্ব? বৃন্দাবনের একজন সামান্য হিরিণী গোয়ালিনী মা যশোদার বাৎসল্য প্রেমের কাছে তুমি তোমার বিরাটত্বকে বিকায়ে দিয়েছো, হারিয়ে ফেলেছো ভগবত্ব, হারিয়ে ফেলেছো তোমার ঈশ্বরত্বকে। বাবা হে গোবিন্দ, সচক্ষে না দেখলে কখনো বিশ্বাস করা যেত না তুমি প্রেমের কাছে এত দুর্বল, তুমি প্রেমের কাছে এত ছোট হয়ে যা। ভাগবত বললেন ভগবান সর্বত্রই বলশালী, উনি শুধু প্রেমের কাছে দুর্বল। জগৎবাসী তোমরাও দেখো, যারে ব্রহ্মা পুরন্দর দীনমণি শঙ্কর, ব্রহ্মা পুরন্দর দীনমণি শঙ্কর, যারে ব্রহ্মা পুরন্দর দীনমণি শঙ্কর, ব্রহ্মা পুরন্দর দীনমণি শঙ্কর, যোগী যারে ধ্যানে না অসীম হে
দেখো শশী ওই আর সীমার মাঝে ধরা পড়েছে মা যশোদার বাৎসল্য রসে সীমার মাঝে ধরা পড়েছে মা যশোদার বাৎসল্য প্রেমে সীমার মাঝে ধরা পড়েছে যশোদার বাৎসল্য প্রেমে সীমার মাঝে ধরা পড়েছে ওরে অসীম এবার সসীম হয়েছে আর পরে ধরি যশোদা নাচা পরে ধরে যশোদা মা যশোদা পুনঃ পুনঃ গোপালকে কোলে করে নিয়ে বাৎসল্য প্রেমে সেবা দিচ্ছেন। দিতে দিতে পুছত গোপালে যশোদা মা রে পুছো তো গোপালে যশোদা মা ও গোপালে কি অসম্ভব কথা শুনিতে পাই। আরে পুছো তো গোপালে যশোদা মা একই অসম্ভব কথা শুনিতে পাই। মা যশোদা গোপালকে কোলে করে নিয়ে নবনী সেবা দিচ্ছে আর কিছু কথা গোপালকে জিজ্ঞাসা করছে। পুছো তো গোপালে যশোদা মা, পুছো তো অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা। গোপালকে জিজ্ঞাসা করছে এ কি অসম্ভব কথা শুনিতে পাই। গোপাল শুনি মোহন বেনু বাজানা শুনি মোহন বেনু বাজানা শুনি ও গোপাল আমি শুনে তবে পরাণ জুড়াই সেই সুরে বেনু বাজানা সেই সুরে বেনু বাজারে বাপ শুনিয়া ঘুচাই বাপ। ও গোপাল তুই আমার কোলে বসে বসে সেই সুরে বেনু বাজাবি আর ওই বেনুর ধ্বনি শুনে আমি আমার এই তপ্ত প্রাণ জুড়াবো। গোপাল মা যশোদার কথা শুনে হাসিয়া কহত যাদবরা কহত যাব তোরা কহত যাদবরা কহত যাদবরা বেনুটি পুরিলে তোমার ঘটিবে দায়। আসিয়া কহত যাব তোরা কুইনটি বুড়িলে ঘটিবে দায়। মা তুমি আমায় বেনু বাজাতে বলছো, ঠিক আছে আমি বাজাবো, কিন্তু এই মা মা, 4 নম্বর আমি একটু বেনু বাড়াও। বাজালে যে তোমার দায় ঘটবে সেটা কি তুমি জানো? এই গোপাল তুই কিসের ভয় দেখাচ্ছিস? বলছে মা ভয় নয়, যা সত্যি তাই বলছি। আরে কিসের কথা বলছিস ভালো করে বলবি তো। বলছে মা আমি যখন বেনু বাজাবো না, আমার বেনুর ধ্বনি শুনে আমার যত রাখাল আছে সবাই ছুটে আসবে, এসে কি বলবে জানো? মা তাড়াতাড়ি করে ভাই কানাইকে সাজিয়ে দাও,
ওকে নিয়ে আমরা গোষ্ঠে যাব। হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল। মা, ওরা যখন এসে তোমার গোপালকে সাজিয়ে নিয়ে গোষ্ঠে যেতে চাইবে, বলো তখন তুমি কি করবে? তুমি কি না বলতে পারবে গো? রানী কহে ঘরে লুকায়ে রব, রানী কহে ঘরে লুকায়ে রব, কহে ঘরে কহে ঘরে লুকায়ে রব, রানী কহে ঘরে লুকায়ে রব, প্রভু তোরে ভাবে গোঠে না দিব। রানী কহে ঘরে লুকায়ে রব, আজ তোরে বাবে গোঠে না দিব। রানী কহে ঘরে লুকায়ে রব, আজ তোরে ভাবে গোঠে না দিব। রানী কহে ঘরে লুকায়ে রব, আজ তোরে বাবে গোঠে না দিব। বলছে বাছা, তারা আমাকে পাইলে তো তোকে নিয়ে যাবে, ওরা আসার আগে আমি ঘরে লুকিয়ে থাকবো। তবু গোপাল, আমি তোকে কিছুতেই বনে পাঠাবো না। গোপাল, তারা আমাকে না পেলে কি তোকে নিয়ে যেতে পারবে রে? আর তুইও কি আমার অনুমতি ছাড়া যেতে পারবি? বল। তুই তো আমার কাছে প্রতিজ্ঞা করেছিস মা, আমি তোমাকে না বলে কোনোদিন কখনো কোথাও যাব না। তুই আমার কাছে কথা দিয়েই রেখেছিস গোপাল, তাহলে আমি ঘরে লুকিয়ে থাকলে তুই যেতে পারবি? শুনিয়া মায়ের করুণা অমনি বেনুটি পুরিল আমার গোকুল না। শুনিয়া মায়ে হরি বল, হরি বল। করুণা বা, হরে বেনুটি পুরিল গোকুল মা। তখন মোহন বেনু বাজাইল, তখন মোহন বেনু বাজাইল, মা যশোদা নীলমণি মোহন বেনু বাজাইল। আরে মা হরি বল, নীলমণি তখন বেনু মোহন বেনু বাজাইল। ও ভুবন ভুলানো সুরে গোপাল মোহন বেনু বাজাইল রে। ভুবন ভুলানো সুরে, ভুবন ভুলানো সুরে, তখন বেনু মোহন বেনু বাজাইল। মায়ের ব্যাকুল কণ্ঠের কথা গোপাল মায়ের কোলে বসে ভুবন ভুলানো সুরে বেনু বাজাতে লাগলেন। মনোহর ধ্বনি শুনিতে পায়, মনোহর ধ্বনি শুনিতে পায়, মনোহর ধ্বনি শুনিতে পায়, মনোহর ধ্বনি শুনিতে পাই, সুরা সুর সব চলিল ধার। ধ্বনি শুনিতে পাই, সুরা সুর সবে চলিল ধার। আর যেমন কান তেমনি শোনে, যেমন কান তেমনি শোনে, আর যার যেমন কান তেমনি শোনে। কান তেমনি শোনে, এ ধ্বনি আর জন শোনে না রে, যার যেমন কান। ওরে আনি জানা শোনে না রে, যার যেমন কান তেমনি শোনে। ওরে আর জানা শোনে না রে, যার যেমন কান তেমনি শোনে, যার যেমন কান তেমনি যার শোনে। যেমন কান তেমনি শোনে। কান জনে শোনে না রে, যার যেমন কান
তেমনি কানে যেন শোনে না রে যার আমার যেমন গোপালের মোহন বেনু প্রাণ জনে শোনে না রে প্রাণ জনে শোনে না রে যার যেমন কানে তেমনি শোনে হর ধ্বনি শুনিতে পাই সুরা সুর সব চলিল ধায় যার যেমন মন, যার যেমন প্রাণ, যার যেমন কান, যে যতটুকু গুরুর করুণা কৃপা ভিক্ষা পেয়েছে ভগবানের বেনুর ধ্বনি সে তেমনই শোনে। যেমন দাদা সঙ্গলি বেনুর ধ্বনি বৃন্দাবনেও শুনেছিলেন কারা?